নমস্কার আরো একবার মিত্র ফার্মস্ট্রিতে দেখুন বিবাহ রেখা নিয়ে মানুষের জীবনে কিউরিয়াসিটির শেষ নেই। প্রথমত বিবাহ রেখার বিভিন্ন দিক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পর্যালোচনা করা হয়েছে, তবে এক্ষেত্রে আমি একটা ক্লিয়ার ধারণা দিতে চাই বিবাহ রেখা সম্বন্ধিত। যদি কারো বিবাহ রেখা এভাবে উপরের দিকে উঠে যায় তাহলে মনে রাখার দরকার তারা কিন্তু জীবনে বিয়ে করতে চায় না। আর যদি এই সেম রেখা নিচের দিকে চলে যায় তাহলে কিন্তু বিবাহের পরবর্তী সময়ে ডিভোর্সের সম্ভাবনাটা অনেকটা বেশি প্রবল থাকে। তার সাথে যদি মঙ্গল এবং বৃহস্পতি যদি অনেক বেশি খারাপ থেকে থাকে তাহলে মনে রাখার দরকার তাদের কিন্তু স্ত্রী বিয়োগ অথবা অপোজিট থেকে দেখতে গেলে স্বামী বিয়োগের সম্ভাবনা অনেকটা বেশি থেকে থাকে। আমি কয়েকটা বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতে চাই বিবাহ রেখা সম্বন্ধে। যেমন বিবাহ রেখা যদি সম্পূর্ণ সুস্থ এবং সুন্দর থেকে থাকে তাদের কিন্তু বিবাহের যে জায়গাটা সেটা খুব ভালো হয় এবং যে বয়সে বিয়ে হওয়ার কথা সেই বয়সে কিন্তু বিয়ে হয়ে যায়। এক্ষেত্রে বিশেষ সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু যদি বিবাহ রেখাটা অনেকটা বেশি খারাপ সাইন থেকে থাকে, ক্রস অথবা তিল বা সেরকম টাইপের অথবা জব সাইন যুক্ত হয়ে থাকে, তাহলে বিবাহ পরবর্তী জীবনে অনেক বেশি প্রবলেম দেখা যায়। আমি এক এক করে ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করছি বিবাহ রেখা সম্বন্ধে সম্পূর্ণ বিষয়টা, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কেউ পামিস্ট্রি ক্লাসের জন্য ইন্টারেস্ট থেকে থাকেন বা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ফেব্রুয়ারি মাসে ক্লাস শুরু হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস, যাদের বিবাহ রেখার ক্ষেত্রেও অনেকটা বেশি লম্বা হয়ে থাকে এবং বুধ পর্বত ছাড়িয়ে রবি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাদের ক্ষেত্রে বলা যায় তারা কিন্তু বিবাহ পরবর্তী জীবনে অনেক কিছু প্রাপ্তি করতে পারে এবং সেটা বেশিরভাগ শ্বশুর বাড়ির থেকে প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি হয়ে থাকে। এরকম টাইপের রেখা আপনি যাদের ক্ষেত্রে দেখতে পাবেন, এবং এর সাথে যদি লাক লাইনটা আপনার চন্দ্রের থেকে উত্থিত হয়, চন্দ্র পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এক কথায় বলা যায় যে এদের কিন্তু স্ত্রীর দ্বারা উন্নতি একদম 100% সম্ভব। এবং এদের স্ত্রী কিন্তু অনেক বেশি কর্মক্ষম হয়ে থাকে এবং কর্মের দ্বারা এরা কিন্তু সংসার পরিচালিত করে। এটা খুব ভালো একটা সাইন। যদি এই সাইনের সাথে এই সাইন যদি মিল থাকে তাহলে আরো কিছু কন্ডিশন আছে সেক্ষেত্রে, তবে আমি যেহেতু বিবাহ রেখা নিয়ে আলোচনা করছি অতএব এই টপিকে আলোচনাটা করাটা বেটার হবে। আমরা বিবাহের যে বয়স নির্ধারণ করি স্বাভাবিক জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী, এটা কিন্তু 50 বছর হিসেবে ধরে নেওয়া হয়। 50 বছর হিসেবে ধরে নেওয়ার পরে যদি এর মধ্যবর্তী স্থানে যে স্থানে বিবাহ রেখাটা থাকবে ঠিক সেই বয়সে কিন্তু আমরা বিবাহের বয়সটা নির্ধারণ করে থাকি। যদি এই ক্ষেত্রে একদম মিডিলে থাকে তাহলে 25 বছর, 25 ইয়ার্স। যদি এর উপরে থাকে তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু বয়স নির্ধারণ করি, যেমন 30 হতে পারে, 31, 32, 33 ইত্যাদি। বিবাহের নিচে অথবা উপরে যদি কোনো রেখা থেকে থাকে আমরা সেটাকে স্বাভাবিকভাবে প্রেমের রেখা হিসেবে ধরে নিই। সেটা স্বভাবতই বিবাহের থেকে ছোট হয়ে থাকে। এবং উপরে অথবা নিচে যদি উপরে হয়ে থাকে তাহলে বিবাহ পরবর্তী জীবনে, আফটার ম্যারেজ অ্যাফেয়ার্স। আর যদি আগে থেকে থাকে তাহলে কিন্তু এটা বিবাহের পূর্বের যে ম্যারেজে যে অ্যাফেয়ার্সটা থেকে থাকে সেটা কিন্তু বুঝিয়ে দেয়, যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। যদি কারোর বিবাহ রেখা অনেক বেশি মোটা হয়ে থাকে, অনেকটা বেশি মোটা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে মনে রাখা দরকার যে তারা কিন্তু বিবাহটা করে শুধুমাত্র পয়সা প্রাপ্তির লোভে, বা মনে করুন যে অনেক বেশি পয়সা আসবে সেই জন্য। এটা দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো সুন্দরী মেয়ে দেখছেন যে অনেক বেশি একেবারে বাজে দেখতে, খুব খারাপ দেখতে একটা ছেলেকে বিয়ে করলো, দেখবেন তার নিশ্চয়ই পয়সাওয়ালা লোক, অনেক বেশি পয়সা আছে তার, সেরকম ধরনের জায়গায়। তবে সবার ক্ষেত্রে সমান হয় না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আমি এটা ক্লিয়ারলি দেখেছি, সেজন্য বর্ণনা করছি। আপনারা মিলিয়ে নিতে পারেন তাদের বিবাহ রেখার ক্ষেত্রটা কিন্তু এরকম মোটা থাকে, অথবা বিবাহ রেখার জায়গাটা ঠিকমতো পরিষ্কার হয় না, আধা আধুরা থাকে। এখান থেকে একটা, ওখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা চলে গেছে, এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে থাকে। তাদের মনে রাখার দরকার যে এরা কিন্তু পয়সার লোভে বিয়ে করে। আরো একটা বিষয়, মনে করুন যে আপনার বয়সের থেকে যারা বয়সে বড় আছে তাদের বিয়ে, কোনো একটা মেয়ের বিয়ে হলো, তার বয়সটা, তার স্বামীর বয়সটা অনেকটা বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখান থেকে কোনো রেখা উত্থিত হয়ে যদি এরকম ভাবে ঘুরে গিয়ে রবি অথবা শনির দিকে চলে যায়, ভালো করে দেখবেন এটা শুক্র হয়ে ঘুরে যেতে হবে, রবির দিকেও চলে যেতে পারে অথবা শনির দিকেও চলে যেতে পারে, যেদিকেই যাক না কেন তাদের কিন্তু নিজের বয়সের থেকে অনেক বয়স্ক মেয়ে অথবা অনেক বয়স্ক ছেলের সাথে বিয়ে হয়। কিছু কিছু পুরুষের হাতে দেখতে পাবেন যে তাদের স্ত্রী তাদের থেকে অনেকটা বেশি বয়সে বড়, তাদের ক্ষেত্রেও এই রেখা আপনি দেখতে পাবেন। এরকম ধরনের রেখা প্রায় ক্ষেত্রে দেখা যায়। এখানে আরো কয়েকটা বিষয়ে আপনার একটা প্রশ্ন এসেছিল বিবাহ রেখার বিষয়ে, যে বিবাহ কাছে হবে নাকি দূরে হবে। এই বিষয়ে নির্দিষ্ট ধারণা সঠিকভাবে দেওয়া সম্ভব নয়, তবে আমি যেটা দেবো সেটা প্রায় 80%-এর উপরে কারেক্ট হবে। সেটা হচ্ছে এই, যদি কারোর আয়ু রেখা অনেকটা সরে গিয়ে প্রায় চন্দ্রের দিকে ঢলে যায়, তার সাথে লাক লাইনও কিছুটা চন্দ্রের দিকে সরে আছে, দুটো রেখা একই সাথে যেতে হবে, তাহলে কিন্তু তাদের বিবাহ বাড়ির থেকে দূরে হয়ে থাকে। অথবা এক্ষেত্রে এমনও থাকতে পারে যে বিবাহ রেখা থেকে কোনো একটা রেখা বেরিয়ে, জীবন রেখা থেকে কোনো একটা রেখা বেরিয়ে গিয়ে চন্দ্রের দিকে এরকম ভাবে যাচ্ছে, সোজাভাবে নয়, কিন্তু সোজাভাবে গেলে কিন্তু অন্যরকম মিনিং হয়ে যাবে।
সেক্ষেত্রে এরকম কোনো রেখা বেরিয়ে এরকম ভাবে চলে যাচ্ছে, তাদের বিয়ে কিন্তু দূরে হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি প্রবল থাকে। অথবা লাক লাইনের থেকে বেরিয়ে যাওয়া কোনো একটা রেখা সেটা যদি চন্দ্রের দিকে ঝুঁকে যায়, তাহলেও কিন্তু আমরা অনুমান করতে পারি যে এদের যে বিয়ে সেটা কিন্তু বাড়ির থেকে অনেকটা বেশি দূরে হয়ে থাকবে। আরো কিছু কন্ডিশন আছে, যেমন এখান থেকে যদি কোনো রেখা ডাইরেক্টলি একেবারে চন্দ্রের থেকে উত্থিত হয়ে এটাকে টাচ করে যায়, সেক্ষেত্রে কিন্তু বিদেশে বিবাহের সম্ভাবনাও থেকে থাকে। তো ক্ষেত্র বিশেষে এরকম টাইপের হয়ে থাকে। আমাদের বিবাহ রেখা সম্পর্কে জানতে গেলে, বিশেষ করে বিবাহ জীবন সম্পর্কে জানতে গেলে, আমাদের পুরো হাতটার ক্ষেত্রে আলোকপাত করা উচিত এবং ক্লিয়ারলি দেখা উচিত যে কোন ক্ষেত্রে কি আছে বা কেমন ভাবে আছে আর কি পজিশনে আছে। যেমন আমরা যদি বৃহস্পতির পজিশন খুব খারাপ অবস্থায় দেখি, খুব ছোট্ট আকারে দেখি, খারাপ পজিশনটা বাদ দিন, খুব ছোট জায়গা নিয়ে নিয়েছে, তাদের কিন্তু ম্যারেজ লাইফ খুব খারাপ হয়ে থাকে। এমনকি এদের হয়তো অন্যদের ফ্যামিলি দেখে অনুমান করতে হয় যে তাদের মতো ফ্যামিলি লাইফ যদি আমার হতো তাহলে মনে হয় বেটার হতো, এই ধরনের একটা আফসোস এদের সারা জীবন ধরে বয়ে নিয়ে বেড়াতে হয়। এমনকি যতদিন পর্যন্ত সেই ব্যক্তিটা বেঁচে আছে তাদের বিবাহ লাইফকে খারাপ হতে আমি দেখেছি, যাদের বৃহস্পতির স্থান খুব ছোট হয়ে থাকে তাদের ক্ষেত্রে। এটা খুব একটা বেশি ভালো সাইন নয়। এক্ষেত্রে একটা জিনিস আমার পরিষ্কার করার কয়েকটা বিষয় আছে, যেমন মনে করুন বৃহস্পতির স্থান বড় আছে, উচ্চস্থ আছে, সেক্ষেত্রে কিন্তু সে অহংকারে যুক্ত হয়ে যায় অনেকটা বেশি। এবং এক্ষেত্রে আপনি দেখতে পারেন বুধের যে নিজস্ব পজিশন, এখান থেকে যে বিবাহ রেখা উত্থিত হয় সেটা যদি স্মুথ হয়, সুন্দর হয়, কোন রকম কাটাকাটি সাইন যুক্ত হয়, তাহলে কিন্তু তাদের ম্যারেজ লাইফ ভালো হয়ে থাকে। এটা আমি ক্লিয়ারলি দেখেছি। এক্ষেত্রে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে বোঝাতে চাই, যদি বিবাহ রেখা থেকে কোনো একটা রেখা এরকম সম্পূর্ণরূপে এই পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু সেটাকে আমরা বিবাহ রেখা হিসেবে ধরে নেব না, সেটাকে কিন্তু আমরা সেকেন্ড হার্ট লাইন হিসেবে ধরে নিতে পারি। এটা কিন্তু দ্বিতীয় হৃদয় রেখা হিসেবে কিন্তু আমরা ধরে নেব, এবং সেটাই বেটার হবে এই ক্ষেত্রে। এটা কিন্তু কখনো হার্ট লাইন বিবাহ রেখা নয়। বিবাহ রেখার যে পরিধি সেটা যদি এই পর্যন্ত থেকে থাকে তাহলে ঠিক আছে, আমরা সেটাকে বিবাহ রেখা হিসেবে মেনে নিতে পারছি। ডিভোর্সের সাইন দেখুন, বৃহস্পতি ছোট থাকলে যে ডিভোর্স হবে এর কোনো মানে নেই, এবং এদের বিবাহিত লাইফ খারাপ হতে পারে, কিন্তু ডিভোর্সের সাইন কিন্তু এটা নয়। আমরা যদি পরিষ্কারভাবে দেখতে পারি, এই ক্ষেত্রের উপরে যদি কোনো কাটিং সাইন থেকে থাকে ছোট ছোট, তাহলেও কিন্তু তাদের বিবাহ লাইফটা অনেক বেশি ডিস্টার্ব হয়ে থাকে, অনেক বেশি অসুবিধাযুক্ত হয়ে থাকে, ঝগড়া গন্ডগোল বা বিশেষ বিশেষ ঝামেলা এদের জীবনে উপস্থিত হয়ে থাকে। যেমন মঙ্গলের পজিশন যদি খুব খারাপ থেকে থাকে, মনে করুন এই মঙ্গলের পজিশন খুব বেশি নিচস্থ হয়ে আছে, খুব বেশি খারাপ অবস্থায় আছে, তাহলেও কিন্তু তাদের বিবাহিত লাইফ খুব খারাপ হয়ে থাকে। যদি শুক্র অনেক বেশি নিচস্থ হয়, তাহলে কিন্তু সুখের পরিমাণ কমে যায় এবং বিবাহিত লাইফের ক্ষেত্রটা অনেক বেশি খারাপ হয়ে যায়। একটা জিনিস দেখা গেছে, শুক্র যদি কম জায়গা নিয়ে নেয় এরকম টাইপের, তাদেরও কিন্তু বিবাহের যে এনার্জিটা, মনে করুন বিবাহ রেখার উপর অনেক বেশি কাটিং সাইন হয়ে আছে, অনেক বেশি কাট কাট হয়ে আছে, এবং তার সাথে শুক্রের যে নিজস্ব স্থান খুব ছোট পজিশন নিয়ে নিয়েছে, খুব জায়গা অনেকটা কম নিয়ে নিয়েছে, অতটা বেশি ভালো নেই। তো সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি এই ব্যক্তি যে বিবাহ লাভ সেটা কিন্তু খুব একটা বেশি ভালো যাবে না। এই ব্যক্তির বিয়ে করতেই চাইবে না। এই রেখা যদি পুরোপুরি উপরের দিকে চলে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। মনে করুন এরকম ভাবে যদি উপরের দিকে চলে যায় তাহলে তো কোনো কথাই নেই, যে ব্যক্তি বিয়েই করতে চাইবে না। কিন্তু যদি কাটিং সাইন থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রায় সেম পজিশন, এই ব্যক্তি প্রায় না না করতে করতে বিয়ে করবে, অর্থাৎ বিয়ে করার যে ইচ্ছেটা সেটা কিন্তু খুব বেশি থাকে না। যেমন আরেকটা পজিশন আমি দেখেছি, বিবাহ হার্ট লাইনের ক্ষেত্রের উপরে, হার্ট লাইনের ক্ষেত্রে উপরে যদি এরকম টাইপের কোনো আড়ি রেখা থেকে থাকে, ঠিক সেম পজিশন, ঠিক এরকম রবির নিচে, এটা মনে রাখতে হবে যে সূর্যরেখার নিচে, তাহলেও কিন্তু তারা বিয়ে করতে চায় না। এদের ইচ্ছে থাকে বিয়ে করার, কিন্তু করতে পারে না বা করতে চায় না, শারীরিক কোনো অসুবিধার কারণে এটা কিন্তু হয়ে থাকে। এবং অনেক মানুষের ক্ষেত্রে আমি এই সাইনটা দেখেছি বর্তমান সময়ে খারাপ অভ্যাসের জন্য। যাই হোক, এক্ষেত্রে আমি আরো কয়েকটা বিষয় ক্লিয়ার করি। যেমন মনে করুন কারোর হাতে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের যে সাইনের যে মাত্রা, সেটা কিন্তু আমি 70% কারেক্ট বলতে পারবো। আমি জানি না 100% কারেক্ট কেউ বলতে পারবে কিনা, এটা তো আমার দ্বারা আজ পর্যন্ত সম্ভব হয়নি। আমি যাদেরকেই দেখেছি 80% পর্যন্ত বলা যেতে পারে, কিন্তু এই 20% কিন্তু বলা সম্ভব নয়। তবুও আমি আপনাদের সবাইকে একবার অবগত করাতে চাই, এবং এটা 100% শিওর হওয়া সম্ভবও না, কারণ আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এটা এখনো পর্যন্ত একদম 100% সম্ভব হয়নি, যেটা ক্লিয়ার কথা। এক্ষেত্রে দেখুন, যদি কারোর হার্ট লাইন সূর্যরেখা দ্বারা টাচ হয়ে থাকে, অর্থাৎ সূর্যরেখা যদি হার্ট লাইনকে টাচ করে থাকে, ঠিক আছে, এখান থেকে কোনো একটা রেখা যদি এই পর্বের দিকে যেয়ে থাকে, মনে রাখতে হবে শনির দিকে মুখ করে যদি এদিকে থেকে থাকে, তাহলে কিন্তু তাদের লাভ ম্যারেজ সাইনটা অনেকটা বেশি প্রবল হয়ে থাকে। তবে লাভ ম্যারেজ সাইনের ক্ষেত্রে আরো কয়েকটা নিদর্শন, যেমন বৃহস্পতির ক্ষেত্রে ক্রস, শুক্রের ক্ষেত্রে ক্রস, এই দুটো থাকতে হবে, তাহলে কিন্তু তাদের লাভ ম্যারেজ সাইনটা অনেকটা বেশি বেটার হয়ে থাকে, বা লাভ ম্যারেজ সাইন এদের ক্ষেত্রে দেখা যায়। ক্ষেত্র বিশেষে এই সাইনটা ছাড়াও এখানে কিন্তু এরকম কোনো একটা সাইনও কিন্তু থেকে যায়, যে ক্ষেত্রেও আমরা বিবাহ রেখাকে লাভ ম্যারেজ হিসেবে ধরে নিতে পারি, এরকম টাইপের সাইন। ঠিক আছে, এটাই হলো বিষয়। তবে বিবাহর যে রেখাটা সেটা কিন্তু সামান্য নিচের দিকে ঝুঁকে থাকবে, সামান্য।
অনেকটা বেশি থাকবে না, সামান্য পরিমাণে থাকবে, এটাও কিন্তু লাভ ম্যারেজের একটা নিদর্শন হিসেবে দেখা যায়। এই সব সাইনগুলো মিলিয়ে নেবেন, তাদের হাতে কিন্তু লাভ ম্যারেজের সাইন অনেকটা বেশি প্রবল থেকে থাকে। এক্ষেত্রে আরো একটা কথা বলা যায়, যদি কারোর হার্ট লাইনের থেকে কোনো একটা রেখায় এই দিকে চলে আসে, এদিকে আগে দেখালাম এদিকে, কিন্তু এদিকে নয়, এদিকে অর্থাৎ বুধ পর্বতের দিকে সরে যায়, তাহলে মনে রাখতে হবে তাদের কিন্তু অ্যান্টি কাস্ট ম্যারেজ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থেকে থাকে। অ্যান্টি কাস্ট ম্যারেজ অর্থাৎ নিজের কাস্টে না হওয়ার যে যোগ, সেটা কিন্তু বেশি বেশি দেখা যায়। ঠিক আছে, বুধের পর্বতের একটা জিনিস আপনি লক্ষ্য করুন, বুধের দেখুন অনেকের কিন্তু বিবাহিত লাইফ খুব ভালো হয়ে থাকে, অনেককে প্রশংসা করতে শুনবেন যে ওদের বিবাহিত লাইফ অনেকটা বেশি সুখের আছে, বা মানুষের মুখে মুখে কিছু কথা শোনা যায় যে ওদের মতো ফ্যামিলি লাইফ যদি হয় তা ওদের মতো হওয়া চাই। যাদের তিনটে পজিশন খুব শুভ থাকে, বৃহস্পতি মঙ্গল শুক্র খুব কারেক্ট আছে, সুন্দর আছে, মনে রাখবেন। এর সাথে যদি এই পর্বে কোনো একটা ত্রিভুজ সাইন থেকে থাকে, বিবাহিত রেখার ওপরে, বিবাহ রেখার ওপরে যদি একটা ত্রিভুজ সাইন থেকে থাকে, তাদের বিবাহ জীবন খুব সুখের হতে দেখেছি আমি, খুব ভালো হয়ে থাকে এদের। এবং পরস্পরের ভিতরে মেল বন্ধন বা পরস্পরের ভিতরে যে ভালোবাসার জায়গা, সেটাও কিন্তু অনেকটা বেশি দৃঢ় হয়, অনেক বেশি মজবুত হয়। এরা কিন্তু পরস্পরকে কাছে পেতে চায় এবং সুন্দর জীবনযাপন করে কিন্তু এরা। এক্ষেত্রে যদি চতুর্ভুজ সাইনও থেকে থাকে, তাহলেও কিন্তু সেম পজিশন দিয়ে থাকে, অনেকটা বেশি উঁচু, উপরে হোক বা নিচের দিকে হোক। আমি এটা বলছি না শুধুমাত্র উপরের দিকে হতে হবে অথবা নিচের দিকে হতে হবে। বিবাহ রেখার উপরে চতুর্ভুজ সাইন মানে হলো তাদের বিবাহিত জীবন অনেকটা বেশি সুখের থাকা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বৃহস্পতি মঙ্গল শুক্র যেন ঠিক থাকে, সুন্দর থাকে, উচ্চস্থ থাকে। আপনি বৃহস্পতি অনেকটা বেশি ছোট হয়ে আছে বা খারাপ অবস্থায় আছে, সেক্ষেত্রে তার এখানে ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন আছে, তার ম্যারেজ লাইফ ভালো হবে হয়তো, কিন্তু অতটা বেশি ভালো হবে না যেটা মানুষের মুখে মুখে প্রশংসা করতে শোনা যাবে, এতটা বেশি ভালো সম্ভব নয়। আশা করছি বোঝা গেছে। পরবর্তী যে বিষয়টা মনে করুন, অনেকের হাতে দেখবেন যে বৃহস্পতির পজিশন কিন্তু অনেকটা বেশি নিচস্থ হয়ে আছে। আমি এটা বলবো না যে এদের পার্মানেন্টলি বিবাহিত জীবন খারাপ হবে, এদের কিছুটা সময়ের জন্য বিবাহিত জীবন খারাপ হবে, যে সময়টা নিচস্থ হয়ে আছে সেই সময়টা। এবং কি মঙ্গলের ক্ষেত্রেও দেখুন অনেক বেশি নিচস্থ হয়ে আছে, সেক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রটা যতদিন খারাপ থাকবে, তাদের বিবাহিত লাইফটা কিন্তু অনেক বেশি খারাপ থাকবে, এটা মনে রাখা দরকার। আসি ডিভোর্সের রেখার ক্ষেত্রে, ডিভোর্সের যে সাইনটা, যদি এটা আপনার বিবাহ রেখা, বিবাহ রেখার উপরে যদি কারোর তিল সাইন থেকে থাকে, নম্বর এক, তাহলে কিন্তু এদের ডিভোর্সের সম্ভাবনা অনেকটা বেশি প্রবল থেকে থাকে। যদি এই ক্ষেত্রে কারোর জব সাইন যুক্ত হয়ে থাকে, তাহলেও কিন্তু এদের ডিভোর্সের সম্ভাবনা অনেকটা বেশি প্রবল থেকে থাকে। নাম্বার টু, নাম্বার থ্রি হচ্ছে যদি কারোর এই রেখা দুমুখী হয়ে যায়, এরকম টাইপের, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অন্যান্য গ্রহগুলো একবার লক্ষ্য করবেন। আমি এমন হাত দেখেছি যাদের হাতে এই রেখাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে আছে একেবারে, তাহলে এটা আমি প্রথমেই বলেছি যে এটা ডিভোর্স সাইন, কিন্তু তার ডিভোর্স এখনো পর্যন্ত হয়নি, কারণ তার বৃহস্পতি এবং মঙ্গলের পর্যায়ে খুবই উচ্চস্থ আছে, খুবই সুন্দর আছে। আপনি অন্যান্য পর্যায়গুলো একবার লক্ষ্য রাখবেন, এবং বিশেষ করে শনি গ্রহের উপরে শনির আড়ি রেখা বা ক্রস আছে কিনা, এটাও দেখা কিন্তু অতীব জরুরি। ক্রস সাইন এবং আড়ি রেখা এই ধরনের রেখা আছে কিনা সেটাও দেখবেন, তাহলে কিন্তু তাদের ডিভোর্সের চান্স অনেকটা বেশি থেকে যায়। আমি পুরো আমার ভিতরে কিছু রাখছি না, আমি পুরো খুলে বলার চেষ্টা করছি একদম ক্লিয়ারলি। এই ক্ষেত্রে যদি কারো দুমুখী রেখা থেকে থাকে এবং তার সাথে অন্যান্য গ্রহের কন্ডিশন কিছু খারাপ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্সের সাইন অনেকটা বেশি প্রবল হয়ে থাকে। আপনারা একটু ক্লিয়ার করে দেখে নেবেন যে এই টাইপের সাইন আছে কিনা, ঠিক আছে। তারপরে আরো একটা বিষয়, আমি এমন হাত দেখেছি যে কোনো একটা রেখা এখান থেকে গিয়ে ঠিক এই পজিশনে পৌঁছাচ্ছে বটে, কিন্তু অনেকটা দূরে গিয়ে, যেমন এক্ষেত্রে এরকম টাইপের সাইন থাকলে ডিভোর্স অথবা স্বামী স্ত্রীর ভিতরে অনেক বেশি শারীরিক অসুস্থতা বা শরীর খারাপ, অথবা তার যার সাথে বিয়ে হচ্ছে তার শারীরিক কোনো কন্ডিশন আছে যেটা খুবই খারাপ, যার কারণে দাম্পত্য জীবনে খুবই অসুখী তারা, এরকম বিষয় দেখা গেছে। এই হার্ট লাইনকে টাচ করে পুরো নিচের দিকে চলে গেছে। তবে হ্যাঁ, হার্ট লাইনকে টাচ করে যাচ্ছে কিন্তু রবির নিচের থেকে, ভালো করে খেয়াল করবেন, বিবাহ রেখাটা এগিয়ে আসছে, রবির নিচের থেকে হার্ট লাইনকে কেটে বেরিয়ে যাচ্ছে। তো এরকম টাইপের সাইন কিন্তু অনেক সময় ডিভোর্সের সাইন বোঝায় না, সেক্ষেত্রে আপনাকে অন্যান্য গ্রহ এবং অন্যান্য ক্ষেত্রগুলো লক্ষ্য করে তারপরে বলতে হবে। এই টাইপের সাইন এটা বুঝিয়ে দেয় যে শ্বশুর বাড়ির থেকে সম্পত্তি পেয়েছিল, কিন্তু সেই সম্পত্তিগুলো নষ্ট হয়ে গেছে, বা সেই সম্পত্তির কারণে পরস্পরের ভিতরে যে আহ, সমস্যাটা প্রবল হয়ে আছে, এবং তারা পরস্পরের ভিতরে অনেক বেশি আহ, যেটাকে বলা যায় অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে দিন কাটাচ্ছে, মানে তাদের সাংসারিক লাইফ অনেকটা বেশি ওই কারণের উপরে নির্ভর করছে, ওই কারণের জন্য খারাপ হয়ে গেছে, যেখানে শ্বশুর বাড়ির কিছু প্রাপ্তি ছিল তার, সেই ব্যক্তিটা। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খারাপ দেখা যায় যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে। এটা কিন্তু সম্পূর্ণরূপে ডিভোর্সের সাইন না, মনে রাখবেন। বিবাহ রেখার ক্ষেত্রে বিবাহ রেখার ক্ষেত্রে আরো একটা জিনিস দেখার দরকার আছে, যদি কারোর এই দুটো রেখা পরস্পরের থেকে অনেকটা বেশি দূরে সরে অবস্থান করছে না, তো অনেকটা বেশি গ্যাপ হয়ে নেই, তো গ্যাপ হয়ে থাকলেই কিন্তু সমস্যা। এটা মনে রাখবেন যে যাদের হাতে এরকম টাইপের অনেকটা বেশি গ্যাপ হয়ে পরস্পরের থেকে দূরে সরে অবস্থান করছে,
তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত লাইফে অসুবিধা হবেই, কারণ এরা প্রচন্ড স্বাধীন চেতা মানসিকতা যুক্ত হয়ে থাকে। এরা একে অপরের উপরে কখনো নির্ভরশীল হতে চায় না। এবং পরস্পর মনে করুন যে স্বামীর ক্ষেত্রে যদি থেকে থাকে, সে নিজের মতো স্বাধীন ভাবে বাঁচতে চাইবে। যদি স্ত্রীর ক্ষেত্রে থেকে থাকে তাহলে সেও স্বাধীনভাবে বাঁচতে চাইবে। এখানে পরস্পর বিরোধিতার মতো একটা সূত্র কাজ করছে, কারণ দুজনেই স্বাধীনভাবে বাঁচতে চাইছে, কেউ কারোর উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল হতে চাইছে না। দুজনেই স্বতন্ত্র। আর দুজনে এই ক্ষেত্রে কিন্তু বিবাহিত লাইফে একটু অসুবিধা হয়। একে অপরের কিন্তু ম্যানেজ করতে না পারার যে বিষয় বা একে অপরকে মানিয়ে নেওয়ার যে বিষয়, সেটা কিন্তু এদের ক্ষেত্রে থাকে না। এরকম ফ্যামিলি আমি অনেক দেখেছি। এবং তাদের ক্ষেত্রে মাঙ্গলিক যে দোষ, সেক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মাঙ্গলিক দোষের ব্যাপারটা আলাদা, আমাদের এ পার্টে সেটা আলোচ্য বিষয় নয়, সেজন্য আমি আলোচনা করছি না। তো এটাই হলো মাঙ্গলিক দোষ যাদের সূচিত আছে, তাদেরও ক্ষেত্রেও অনেকগুলো সাইন আছে যে ক্ষেত্রেও এরকম খারাপ সাইন দেখা যায়। তবে এই টাইপের সাইন যদি বেশি ফাঁকা থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের সম্ভাবনাটা অনেকটা বেশি প্রবল থেকে যায়। এমন মানুষ দেখেছি যাদের হয়তো ডিভোর্স হয়নি, কিন্তু সারা জীবন অনেকটা বেশি কষ্টে কাটিয়েছে এবং পরস্পরের বিরোধিতাই কাটিয়েছে, যেটা বলে বোঝানো মুশকিল। এমনকি সেকেন্ড অ্যাফেয়ার্সে জড়ানোর যে ব্যাপার, সেটাও কিন্তু এদের ক্ষেত্রে বেশি দেখা গেছে, যাদের এতটা বেশি গ্যাপ হয়ে অবস্থান করছে তাদের ক্ষেত্রে। যাই হোক, তো বিবাহিত লাইফ কিন্তু এটাও অনেক বেশি খারাপ করিয়ে দেয়। শনির ক্ষেত্রে আড়ি রেখা, সম্পূর্ণরূপে শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে, বৃহস্পতি ডাউন আছে, তাদের কিন্তু ফ্যামিলি লাইফ বা ম্যারেজ লাইফ খুব বেশি খারাপ হতে দেখা গেছে এবং অনেকটা বেশি খারাপ হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে পরস্পরের ভিতরে যে বন্ধন বা পরস্পরের ভেতরে যে ভালোবাসাটা, সেটাও অনেকটা বেশি থাকে না। যেমন মঙ্গলের পজিশনও কিন্তু সেম পজিশন, এই পজিশনটা অনেকটা বেশি নিচস্ত হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন দেখা যায়। এবার আসি লাস্টে একটা বড় বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জানা খুবই দরকার। এইরকম প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে পারে, তার একটা ক্লিয়ারলি ধারণা আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। লাস্ট পর্যন্ত থাকলে অবশ্যই দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেকের প্রশ্ন থাকে, আমরা এটাকে কত ধরি? 50 বছর। স্বাভাবিকভাবে যে সূত্র বা যে নিয়ম অনুসারে কাজ করা হয়, সেটা হচ্ছে 50 ইয়ার্স আমাদের বিবাহিত লাইফের যে বয়সটা আমরা ধরে নিই সেটা। কিন্তু 50-র পরেও অনেক মানুষের বিয়ে হয়, এমনকি 67, এখন যদিও একটু কম আছে কিন্তু তবুও হয়। বিশেষ করে অন্যান্য সম্প্রদায়ের ভেতরে কিন্তু এটা বেশি হয়ে থাকে। আমি সম্প্রদায়ের নাম নিচ্ছি না, আমাদের সনাতন সংস্কৃতি বাদ দিয়ে অন্য সংস্কৃতিতে গেলে কিন্তু এই টাইপের জিনিসগুলো বেশি দেখা যায়। এমনকি 60-65 বছর পর্যন্ত, আমার জীবনে আমি তো 65 বছর পর্যন্ত বিবাহ দেখেছি। তো এটা কি করে সম্ভব বা এটা কি করে হয়, তার একটা কারণ কিন্তু আমি জানাতে যাচ্ছি এই মুহূর্তে। আমরা জানি যে এখানে বিবাহের বয়স অনুযায়ী যে রেখা যেমন ভাবে থেকে থাকে। আচ্ছা, আরো একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই। অনেকে দেখবেন একটা রেখা আছে অথচ তার দুটো বিয়ে হয়ে গেছে, অথবা মনে করুন এর উপরে দুটো রেখা আছে কিন্তু তার একটা বিয়ে হয়েছে। এই সম্পর্কিত বিষয় সম্পর্কে ধারণা দেবো, লাস্ট পর্যন্ত থাকুন, অবশ্যই ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবেন। আমরা কোনো একটা সময়ে এই যে বয়সটা, এখান থেকে মঙ্গলের থেকে কোনো একটা রেখা এই পর্যায়ের দিকে যেতে দেখেছি। আমি কিন্তু অন্যান্য রেখাকে টাচ করতে দেখছি না, বলছি না, শুধুমাত্র মাইন্ড লাইনকে। এই ক্ষেত্রেও কিন্তু বয়স আমরা নির্ধারণ করতে পারি যে কোন বয়সে বিয়ে হবে বা কত বছর বয়সে বিয়ে হবে। এটা কিন্তু 50-এর ঊর্ধ্বের যে বয়স, কিংবা কম বয়সে বিয়ের যে বয়স, একেবারে কম বয়সে, যেটা আপনি এখান থেকে সঠিকভাবে নির্ধারণ করা সম্ভবই হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই পজিশনে আসতে হবে এবং দেখতে হবে যে কত কম বয়সে আপনার বিয়ে হতে পারে বা কত বেশি বয়সে বিবাহের সম্ভাবনাটা অনেকটা বেশি প্রবল আছে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, মনে করুন একটা রেখা আছে অথচ তার দুটো বিয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই পজিশনের সহায়তা নিতে হবে। এক্ষেত্রে আমাদের দেখা দরকার আছে যে কোন পজিশনে গেছে বা কি টাইপের হয়ে অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো যে আপনার বিবাহের বয়সটা দুটো বিয়ে হবে কি একটা বিয়ে হবে। কারোর দেখবেন যে দুটো হাত মিলিয়ে দেখবেন যে ডান হাতের ক্ষেত্রে ঠিক আছে, অথচ বাঁ হাতের ক্ষেত্রে তার দুটো রেখা আছে, সেক্ষেত্রে কিন্তু তার দুটো বিয়ে আছে। আর ডান হাতের ক্ষেত্রে যেটা আছে সেটা একটা রেখা হয়ে আছে। এক্ষেত্রে আপনার দেখতে হবে ডিভোর্স সাইন আছে কিনা তার হাতে। প্রথম যে জিনিসটা লক্ষ্য করবেন, ডিভোর্স সাইন আছে কিনা। ডিভোর্স সাইন যদি থেকে থাকে ডান হাতের ক্ষেত্রে অথবা বাঁ হাতের ক্ষেত্রে, তার দেখবেন দুটো বিয়ের সম্ভাবনাটা প্রবল আছে, কারণ তার যে কোনো হাতে দুটো রেখা আছে সেজন্য। আমি কিন্তু সবসময় বলে থাকি যে ডান হাত বাঁ হাত বলে বিশেষ কোনো নিয়ম নেই, সবসময় দু হাত দেখে বিচার করা উচিত, যেটা আমি প্রায় আগের ভিডিওগুলোতে বলতাম, এখন আর বলি না। তো এটা আমাদের মানতে হবে এবং জানতে হবে যে ডান হাত বাঁ হাত কোনো বিষয় নেই, দুটো হাতেই রেখার দরকার আছে। যেমন এই হাতে, ডান হাতে আপনার ডিভোর্স সাইন নেই, বাঁ হাতে যদি ডিভোর্স সাইন হয় থেকে থাকে, তাদেরও কিন্তু ডিভোর্স সাইন হয়ে যায়। তো এই বিষয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এটাই হলো মেইন বিষয়। এরপরে যদি এক্ষেত্রে উপরের দিকে থেকে থাকে, সেটা তো আমি বলেই দিলাম যে আফটার ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার যে প্রবলেম, সেটা কিন্তু থাকবে। এখানে আরো একটা বিষয়,
এই ক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে গেলে এর সঠিকটা জানকারি নিয়ে তবেই করবেন, না হলে কিন্তু সম্ভব না যে কোন বছর বয়স পর্যন্ত কত বছর বয়স নির্ধারণ করা যায় সেটাকে সঠিকভাবে জানকারি নিয়ে সঠিক ডিসিশন নিয়ে সঠিক ধারণা নিয়ে তবেই কিন্তু বলবেন। না হলে কিন্তু এই জায়গার যে ক্ষেত্রটা, এটা কিন্তু ডিপ নলেজ না থাকলে কিন্তু সবসময় সম্ভব হয় না, এটা মনে রাখার দরকার। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, একাধিক বিয়ের সমস্যা বা একাধিক বিয়ের যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকে। তবে আমি একটা জিনিস দেখেছি যে যাদের হাতে ডিভোর্স সাইন থেকে থাকে তাদের বৃহস্পতি আর মঙ্গল কিন্তু ভালো থাকে না। এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা সবাই বুঝতে পারবেন, বৃহস্পতি আর মঙ্গল কিন্তু একদমই ভালো থাকে না। যাই হোক, এটাই ছিল মেইন তাৎপর্য বিষয়। আশা করছি আমি কোনো বিষয় বাদ দিইনি। আর যদি কোনো বিষয় বাদ যেয়েও থাকে, আপনারা প্লিজ আমাকে জানাবেন। কমেন্টসে জানাতে পারেন, আমাকে আলাদা করে নোটিফিকেশন করতে পারেন, আমাকে ফোন করতে পারেন। আর ফোন করার যে সময়টা সেটা কিন্তু রাত ৮টা থেকে ৯টার মধ্যে করবেন, এটা আমার সুবিধা হয়। নমস্কার, ভালো থাকবেন। ঈশ্বর সবাইকার কল্যাণ করুক।